প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো জয়পুরহাট সরকারি মহিলা কলেজে আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসের অংশ হিসাবে আজকেও তোমাদের স্বাগত। আমি তুলসীদাস মহন্ত, সহকারী অধ্যাপক বাংলা, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল তুলসীদাস মহন্ত। এখানে ফেসবুক পেজ লিঙ্ক এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবে, তাহলে আমার সমস্ত ভিডিও ক্লাসের, অনলাইন ভিডিও ক্লাসের আপডেট সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। বরাবরের মতোই ক্লাসের শুরুতে করোনাকালীন বাস্তবতা নিয়ে আমি যা বলি, আজকেও তা স্মরণ করে দিচ্ছি আরেকবার। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 2, নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। প্রয়োজনে বাইরে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরতে হবে। অনলাইন পড়ালেখার ধারণায় নিজেকে সম্পৃক্ত করতে হবে, এটা সম্পূর্ণরূপে, কোনো বিকল্প বোধহয় আপাতত নেই। নিজের পড়ার টেবিলে পাঠ সম্পূর্ণ করার মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে এবং নিজের উপর আস্থা রাখতে হবে। আস্থা রেখে স্যারদের সাথে আমাদের কলেজের অনলাইন ক্লাসগুলো এবং অন্য যে কোনোভাবে যোগাযোগ রেখে তোমরা পাঠগুলো সম্পূর্ণ করার প্রস্তুতি নিতে হবে। এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ করে একটা বিশেষ কথা আমার, তোমাদের প্রথম বর্ষের যারা স্টুডেন্ট আছো তাদের পরিবারে বা আত্মীয় স্বজন যে কোনোভাবে এইচএসসি পরীক্ষার্থী থাকতে পারে, এবং আমার কলেজের এইচএসসি পরীক্ষার্থী যারা দেখছো তাদের জন্য একটা, যেহেতু তোমাদের পরীক্ষাটা এখনও হয়নি, সরকার ঘোষিত যথাসময়ে হয়তো তা হবে, তবে নিকট ভবিষ্যতে যখনই হোক না কেন তখন একটা বিষয় পরীক্ষা কেন্দ্রে কিন্তু বাস্তব হয়ে দাঁড়াবে, সেটা হলো মাস্ক তোমাকে 3 ঘন্টার পরীক্ষার সময় পুরোপুরি এবং সামনে পিছনে আরও তো 1 ঘন্টা, মোটামুটি 4 ঘন্টা মাস্ক পরে থাকার অভ্যেসটা গড়ে তুলতে হবে। এবং এই অভ্যেসটা এখন থেকেই গড়ে তুলতে হবে। বাইরে যাওয়ার ক্ষেত্রে মাস্ক ব্যবহার করবে, তাহলে অভ্যেসটা তৈরি হয়ে থাকবে। তাহলে যখন তখন আর খুলতেও হবে না, কিছু সময় পর বিরক্ত লাগবে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে না, যেটা হচ্ছে ঠুনকো অভিযোগ, একটা অনেকে অজুহাত দাঁড় করায়, সেই জিনিসগুলো থাকবে না। এই অভ্যেসটা তোমরা গড়ে তুলবে। আমরা পড়াশোনার দিকে চলে যাই আজকের ক্লাসে। পাশের ছবির দিকে দেখতে পাচ্ছি ব্যবহারে ভংশের পরিচয়। স্পষ্টত আমরা বুঝতে পারছি এখানে একটা বানান বিভ্রাট ভয়াবহভাবে ঘটেছে। আর তারপরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদের ফটোকপি করা হয়। এখানে বানানের কোনো ভুল নেই, প্রয়োগগত ভুল আছে। এবং আরও স্পষ্টত বুঝতে পারছি তোমাদের দ্বিতীয় পত্রের, বাংলা দ্বিতীয় পত্রের, উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায়ে বাংলা ভাষার অপপ্রয়োগ ও সুষ্ঠু প্রয়োগ নামে যে অধ্যায়টা আছে, সে অধ্যায়ের দিকে আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করছি এবং সেটা নিয়ে আমরা ক্লাস পরিচালনা করব। উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলা ভাষার অপপ্রয়োগ ও সুষ্ঠু প্রয়োগ, শিখন ফল। এবং নিশ্চিতভাবেই আমরা অধ্যায়টার নাম থেকে বুঝতে পারি বাংলা ভাষার অপপ্রয়োগ সম্পর্কে আমরা জানতে পারবো এবং শুদ্ধ প্রয়োগ করার দিকে এগিয়ে যাব। বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ কী? বাংলা ভাষার বাক্যবাহে ভুল শব্দ বা পদক্রমের কারণে যে ব্যাকরণগত ত্রুটি ঘটে থাকে, বাংলা ভাষার অপপ্রয়োগ, তাকেই বাংলা ভাষার অপপ্রয়োগ বলে। এবং তার ত্রুটিমুক্ত ব্যবহারটাই হচ্ছে শুদ্ধ প্রয়োগ। যেমন, বিষয়টি অত্যন্ত লজ্জাস্কর, বাক্যটি বাংলা ভাষার একটি অপপ্রয়োগ। পক্ষান্তরে, বিষয়টি অত্যন্ত লজ্জাকর, বাক্যটি বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ। শুদ্ধ বলা বা লেখা একটা সৃজনশীল কাজ, আর এই শুদ্ধ বলা বা লেখা নির্ভর করে ব্যাকরণের উপর। ব্যাকরণ ভাষাকে সুন্দর, মার্জিত ও শৃঙ্খলাবদ্ধ করতে সাহায্য করে, তাই ব্যাকরণকে ভাষার সংবিধান বলে। ভাষার শুদ্ধ প্রয়োগের মাধ্যমেই বাংলা ভাষাকে সম্মান প্রদর্শন করা হয়। যে কোনো ভাষার ক্ষেত্রে সম্মান প্রদর্শন করা হয়। বাংলা ভাষাকেও যথাযথ সম্মান প্রদর্শন করা যায় শুদ্ধ বলে বা লিখে। ব্যাকরণ জ্ঞান থাকলে ভাষার অশুদ্ধ প্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ অর্থাৎ
অপপ্রয়োগ সুষ্ঠু প্রয়োগ সম্পর্কে সচেতন থাকা যায়। এবার আমরা একটু দেখতে চাই বা ভাষা অপপ্রয়োগের ক্ষেত্র কোন জায়গাগুলো বা অপপ্রয়োগ কীভাবে ঘটে সেই জায়গাগুলো একটু আলোকপাত করে তারপরে আমরা উদাহরণে চলে যাব। শব্দশ্রেণী সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকা কিংবা শব্দের বানান সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণেও বাংলা ভাষার অপপ্রয়োগ ঘটে থাকে। 2. পদক্রম লঙ্ঘন কিংবা সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণের কারণেও বাংলা ভাষার অপপ্রয়োগ হয়ে থাকে। আঞ্চলিক ভাষার প্রভাব ও ব্যাকরণ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় বাংলা ভাষার অপপ্রয়োগ হয়ে থাকে। 4. কাল ও ক্রিয়া সম্পর্ক, ক্রিয়া ও সর্বনামের সম্পর্ক, বিশেষ্য ও বিশেষণ সম্পর্কে যথাযথ ধারণার অভাবেও অপপ্রয়োগ ঘটে থাকে। 5. শব্দের অর্থ, গঠন ও বানান সম্পর্কে অজ্ঞতার কারণেই ভাষায় শব্দের অপপ্রয়োগ ঘটে। 7. বর্ণগত অপপ্রয়োগ, ভাষার বানানজনিত অশুদ্ধিকেই বর্ণগত অপপ্রয়োগ বলে। এটি নিম্নের ক্ষেত্রে ঘটে থাকে। 1. উচ্চারণগত ত্রুটির কারণে অনেকেই বাঞ্ছনীয়কে বাঞ্ছনীয়, মুমূর্ষুকে মুমূর্ষ, সুষ্ঠুকে সুষ্ঠু লিখে থাকে। এভাবে উচ্চারণগত কারণে অনেক বানানের ক্ষেত্রেই আমরা ভুল করে থাকি। উচ্চারণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মানুষের ব্যক্তিত্ব ফুটে তোলার ক্ষেত্রে যেমন তার পোশাক আশাক এবং বাক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সেক্ষেত্রেই আমরা উচ্চারণ যখন আলোচনা করেছি, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে উচ্চারণ এবং দ্বিতীয় অধ্যায়ে বানান, এ দুটো যখন আলোচনা করেছি তখন আমরা জেনেছি যে মানুষের ব্যক্তিত্বের ক্ষেত্রে ভাষা যেমন গুরুত্বপূর্ণ, ড্রেস এবং ভাষা, তো ভাষার ক্ষেত্রে দুটো, লিখিত রূপের ক্ষেত্রে বানান আর বাক উপস্থাপনের ক্ষেত্রে উচ্চারণ, দুটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এগুলোর কারণে অপপ্রয়োগের সম্ভাবনা আসে। উচ্চারণে যদি ভুল করি অপপ্রয়োগের সম্ভাবনা দেখা দেয়। 2. বর্ণের ধ্বনি সাদৃশ্য, সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত একাধিক বর্ণ থাকার কারণে অনেক শব্দের বানানো ভুল হয়ে থাকে। যেমন অবিভাষী হবে হলো অভিভাষী, ঋতু ঋতু ইত্যাদি। 3. কারের ধ্বনি সাদৃশ্য, সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত একাধিক কার থাকার কারণেও অনেক শব্দের বানান ভুল হয়। যেমন আইনজীবী, দুর্গা, দয় দীর্ঘ রয় রেপ, আবার দয় রস্যু দিয়ে হচ্ছে ইত্যাদি। এখন আমরা আসি এই অপপ্রয়োগের কারণে এবং অপপ্রয়োগগুলো কোথায় কোথায় হয় এবং শুদ্ধ প্রয়োগটা কী হবে, এই জায়গাগুলো আমরা একটু আলোকপাত করব। 1. বানানের অশুদ্ধি, এটা আমরা একটু আগেই অপপ্রয়োগের ক্ষেত্রগুলো দেখতে গিয়ে বলেছিলাম। বাংলা ভাষার অপপ্রয়োগের একটি বড় কারণ বানান অশুদ্ধি। যেমন বাঞ্ছনীয় শব্দটি বাঞ্ছনীয়, মুমূর্ষ শব্দটি মুমূর্ষু শব্দটি মুমূর্ষ, সুষ্ঠু শব্দটি সুষ্ঠু হয়ে যায়। এভাবে অপপ্রয়োগগুলো তৈরি হয়ে যায় এবং বানানেও ভুল আসে। এভাবে বাংলা ভাষায় অনেক শব্দেরই অপপ্রয়োগ ঘটে থাকে। 2. বাক্যে পদবিন্যাসের ত্রুটি, বাক্যের পদবিন্যাস যথাযথ না হওয়ার কারণেও অনেক সময় বাংলা ভাষার অপপ্রয়োগ ঘটে। কেউ যদি গরু ঘাস খায় না বলে গরু খায় ঘাস বলে, তবে পদবিন্যাসের ত্রুটিজনিত কারণে এটি বাংলা ভাষার অপপ্রয়োগ হয়ে যায়। গুরুচণ্ডালী দোষ, গুরুচণ্ডালী দোষ, একই বাক্যে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ, এটাই গুরুচণ্ডালী দোষ, আমরা জানি সেটা। তৎসম ও অসম্মানসূচক ক্রিয়া, একই বাক্যে ব্যবহার, সর্বনামের ব্যবহারকে গুরুচণ্ডালী দোষ বলে। এর কারণে অনেক সময় বাংলা ভাষার অপপ্রয়োগ ঘটে। যেমন আমি ঢাকা গিয়ে চিড়িয়াখানা দেখিয়া এসেছি, দেখিয়া সাধুরু এসেছি চলিতরূপ, সাধু চলিত মিশ্রণ হয়ে গুরুচণ্ডালী দোষ ঘটেছে এ বাক্যে। কিংবা তিনি বাসায় বসে গান শুনছে, তিনি যখন থাকবে এখানে সর্বনামের পরিবর্তে ক্রিয়ার অসম্মানসূচক একটা ব্যবহার বসেছে, তিনি বাসায় বসে গান শুনছেন, এটা হতে পারে। এই গুরুচণ্ডালী দোষ এইগুলোকে বলে। তবে গুরুচণ্ডালী দোষের কারণে বাংলা ভাষা এটা অপপ্রয়োগ হবে।
বাক্যের শব্দের অপপ্রয়োগ, বাক্যের মধ্যে বাক্যের শব্দের যথার্থ প্রয়োগ না করলে ভাব প্রকাশের দিক থেকে তা ব্যর্থ হয় বা অসম্পূর্ণ হয়ে যায়। তবে শব্দের গঠনরীতি সম্পর্কে ধারণা থাকলে এ ধরনের বিভ্রান্তি এড়ানো যায়। অশুদ্ধ বাক্য যেমন অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য। শুদ্ধ হচ্ছে অন্যায়ের প্রতিফল দুর্নিবার অথবা অনিবার্য। আরও উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন। এই সস্ত্রীক বানানের দিকে খেয়াল রাখতে হবে। সঠিক হচ্ছে তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন। উচ্চারণে এক বানানটি খেয়াল রাখতে হবে। 5 লিঙ্গ প্রয়োগজনিত অপপ্রয়োগ। বাংলা সাধু ভাষায় এবং কখনো কখনো তৎসম শব্দবহুল চলিত গদ্যরীতিতে স্ত্রীবাচক বিশেষণের ব্যবহার দেখা যায়, যেমন সুন্দরী বালিকা, বীরাঙ্গনা নারী। এরকম ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দের স্ত্রীবাচক বিশেষণ ব্যবহার না করা হলে তা ব্যাকরণের নিয়মে অশুদ্ধি বলে গণ্য হয়। যেমন অশুদ্ধ বাক্য একটি, মমতাজ পরম সুন্দরী ছিলেন। সঠিক হচ্ছে মমতাজ পরমা সুন্দরী ছিলেন। আশা করি তোমরা এই জিনিসগুলো খেয়াল রাখবে। একটু শুধু মনোযোগ দেওয়া, কিছু কিছু জায়গায় ঠিক রাখলেই আমাদের বাংলা ভাষার অপপ্রয়োগের জায়গাগুলো আমরা যেমন ধরতে পারি, ঠিক তেমনি তা ধরতে পারা মানেই তা শুদ্ধ করার প্রয়াস পেয়ে যাই আমরা, এবং আমরা শুদ্ধ প্রয়োগও করতে পারি। আমাদের ঠিক ব্যক্তিত্বের রুচির উন্নীতকরণ আমরা সাধিত করতে পারি, এবং একাডেমিক্যালি পড়ালেখার ক্ষেত্রে তাতে গুরুত্বপূর্ণ বটেই। 6 প্রবাদ প্রবচন প্রয়োগজনিত ভুল। প্রবাদ প্রবচনের মূলে রয়েছে যুগসঞ্চিত অভিজ্ঞতা। তাই যুগ যুগ ধরে প্রচলিত প্রবাদের যথেষ্ট বিকৃতি বা পরিবর্তন করা যায় না। প্রবাদ প্রবচনের বিকৃত প্রয়োগ অনেক সময় মূলের অর্থও বদলে দেয়। যেমন অশুদ্ধ বাক্য অতিভক্তি ডাকাতের লক্ষণ। এটা কি সম্ভব? অসম্ভব। তাহলে আমাদের কি হবে? আমরা ইতিমধ্যে আমাদের ঠোঁটে চলে এসেছে অতিভক্তি চোরের লক্ষণ। একই রকমভাবে আর একটা প্রবাদ প্রবচন, গাছে কাঁঠাল চুলে তেল। তোমরা নিশ্চয়ই হাসি পেয়ে যাচ্ছে, যেহেতু তোমাদের ঠোঁটে এসে গেছে যে কি হবে, গাছে কাঁঠাল কোফে তেল। হ্যাঁ, অতএব প্রবাদ প্রবচনের কখনো কোনো ধরনের বিকৃতি বা পরিবর্তন কাঙ্ক্ষিত নয়। 7 বাচ্য প্রয়োগজনিত ভুল। কর্তৃবাচ্যে বিশেষ ও করা ক্রিয়ার রূপ থাকলে কর্মবাচ্যে বিশেষণ ও হওয়া ক্রিয়ার রূপ হয়। যেমন এ কথা প্রমাণ হয়েছে, শুদ্ধ হচ্ছে এ কথা প্রমাণিত হয়েছে। অশুদ্ধ হচ্ছে সূর্য পূর্ব দিকে উদয় হয়, শুদ্ধ হচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হয়। তোমরা ইতোমধ্যে যেটা বিশেষ করে এটার প্র্যাকটিস তোমাদের মধ্যে বেশি ঘটে থাকে, দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে করো তোমরা, ইংরেজিতে ব্যাকরণে সেটা ভয়েস সেন্স। সেখানে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এই জায়গায় এই ক্রিয়ার এই পরিবর্তন হওয়াটা আমরা ধরতে পারবো নিশ্চয়ই। 8 বাগধারার প্রয়োগজনিত ভুল। বাগধারার শব্দ পরিবর্তনের ফলে অর্থের পরিবর্তন ঘটে, যা ব্যাকরণের নিয়মে অশুদ্ধ বলে গণ্য করা হয়। যেমন চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করো। বাগধারা কখনো কোনো ধরনের বানানের ক্ষেত্রে বা কোনো ধরনের বিকৃতি গ্রহণযোগ্য নয়। সঠিক হচ্ছে চোরটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করো। আমরা নিশ্চয়ই বিষয়গুলো ধরতে পারছি, শুধুমাত্র একটু পদ্ধতিগতভাবে খেয়াল রাখলেই আমরা যে কোনো ধরনের ভাষার অপপ্রয়োগ দূর করে শুদ্ধ প্রয়োগের দিকে এগিয়ে যেতে পারি। 9 বাক্যে বহুবচনের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। যেমন সকল দর্শক মণ্ডলীকে স্বাগত জানাই। সকল বললে, দর্শক মণ্ডলী বললে সকল লাগে না, আমরা খেয়াল করছি দর্শক মণ্ডলীকে স্বাগত জানাই। আবার আরেকটা উদাহরণ, সকল পাখিরা বাসা তৈরি করে না। সকল পাখি বাসা তৈরি করে না। নিশ্চয়ই তোমরা খেয়াল করতে পারছো। পুনরুক্ত বা বাহুল্যজনিত অপপ্রয়োগ এবং তার শুদ্ধ প্রয়োগ। অশুদ্ধ আপনার তথ্য গ্রাহ্যযোগ্য নয়। নিশ্চয়ই এটা ভয়াবহ ভুল। একটু খেয়াল করলে দেখা আপনার তথ্য গ্রাহ্য অথবা গ্রহণযোগ্য নয়। অশুদ্ধ আরেকটি বাক্য, তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, অশ্রু বললে আর জলের প্রয়োজন হয় না, অশ্রু মানেই চোখের জল। এখানে তার দু চোখ অশ্রুতে ঝরে ভেসে গেল।
11 বিশেষ্য ও বিশেষণ সম্পর্কিত অপপ্রয়োগ। অশুদ্ধ বাক্যটি বলি। দরিদ্রের কারণে ছেলেটির লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এখানে প্রথম শব্দটি অবশ্যই একটা বিশেষ্য হবে, যে কারণেই দরিদ্র এই শব্দের যথাযথ বিশেষ্য হচ্ছে এবং তার বানানটা হচ্ছে দরিদ্রতা অথবা দারিদ্র। তো বলতে হবে দরিদ্রতার কারণে অথবা বলতে হবে দারিদ্র্যের কারণে ছেলেটির লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আমরা এই ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগের এই কতগুলো 11টা ক্ষেত্রে আমরা খেয়াল করলাম, উদাহরণ দেখলাম। এবার একই রকম আরও কয়েকটি জায়গা, অপপ্রয়োগের কয়েকটি জায়গা সাধারণত ঘটে, আমরা একটু সতর্ক থাকতে পারি সেই জায়গাগুলো। অশ্রু জল, একটু আগেই আমরা উদাহরণে খেয়াল করেছিলাম। অশ্রু অর্থই চোখের জল, তাই চোখের জল অর্থে অশ্রু জল ব্যবহার করা অশুদ্ধ। আমরা একটু আগে উদাহরণ দেখেছি। আয়ত্তাধীন, আয়ত্ত শব্দের অর্থ হচ্ছে অধীন, তাই আয়ত্তের পর অধীন ব্যবহার করা একটি বাহুল্যজনিত ভুল। 3 অধীনস্থ, অধীনস্থ শব্দটি ভুল, এর শুদ্ধ প্রয়োগ হবে অধীন। আশ্চর্য, আশ্চর্য এই শব্দটি অর্থ বিস্ময়কর, তাই বিস্মিত অর্থের এটি ব্যবহার করা ভুল, এর শুদ্ধ রূপ হবে আশ্চর্যান্বিত। কৃচ্ছতা, কৃচ্ছতা শব্দের অর্থই শারীরিক ক্লেশ, কষ্টসাধ্য ব্রত, তাই এর সাথে প্রত্যয় যোগ করা অশুদ্ধ। ফলশ্রুতি, আভিধানিক অর্থ পুণ্যকর্ম করলে যে ফল হয় তার বিবরণ, তাই ফল বা ফলাফল অর্থে রেজাল্ট অর্থের প্রয়োগ অশুদ্ধ। 7 সমৃদ্ধশালী, সমৃদ্ধ শব্দের অর্থই সমৃদ্ধ, সম্পদশালী, তাই সমৃদ্ধ শব্দের সাথে শালী যোগ করা অর্থহীন ও বাহুল্য। 8 সাক্ষী, সাক্ষ্য, এখানে বানানটা ভুল আছে, প্রথমটা হবে সাক্ষ্য, পরেরটা হবে সাক্ষী। ব্যক্তিকে সাক্ষ্য বলা ভুল, আর ব্যক্তি হলো সাক্ষী, আর সাক্ষী যা দেয় তার বক্তব্যের ভিতর দিয়ে সেটাই হলো সাক্ষ্য। আরোগ্য লাভ, আরোগ্য লাভের পরিবর্তে আরোগ্য হয়েছেন বলাটা ভুল, এটা প্রায়শই এই ভুলটাও হয়ে থাকে। এবারে আমরা ভাষার অপপ্রয়োগের ক্ষেত্রগুলো সহজে মনে রাখার চেষ্টা করতে পারি এভাবে, এবং আমরা যখন ব্যাকরণ বই খুলে বা আজকের লেকচারটা শুনি এবং ব্যাকরণ বই খুলে উদাহরণগুলো খেয়াল রাখবো, এবং পরীক্ষা তোমাদের তো একটা টার্গেট থাকে পরীক্ষায় ভালো করা, সেক্ষেত্রে মনে রাখার সহজীকরণের জন্য সমস্ত নিয়ম এক করে শুধু সংক্ষেপে লিখে তার উদাহরণগুলো আমরা একটু খেয়াল করব, তাহলে আমরা অনেক ধরনের ভুল প্রায়োগিক ক্ষেত্রে এবং পরীক্ষার প্রয়োজন বিবেক নিরিখে মনে রাখা সহজ হবে। 1 শব্দ রূপান্তরজাত অপপ্রয়োগ, দৈন্যতা, মাধুর্যতা, সমসাময়িক, একই রকম, আমি সব উচ্চারণ করছি না। 2 শব্দদ্বিত্ব অপপ্রয়োগ, শুধু বা কেবলমাত্র, অশ্রু জল, ঘাম জল, ঘাম বললে আর জল বলতে হয় না, ভুল বললে আর ত্রুটি বলতে হয় না। সংখ্যাজাত অপপ্রয়োগ, 1 জুলাই, 1লা জুলাই, 1 জুলাই সঠিক, 1লা জুলাই নিশ্চয়ই বুঝতে পারছো সঠিক নয়। 4 বচনজাত অপপ্রয়োগ, বড় বড় মানুষেরা সমস্ত সব যুদ্ধাপরাধীদের, আমরা একটু আগে এরকম উদাহরণ দেখেছিলাম যে সকল পাখিরা হবে না। নির্দেশক জাত অপপ্রয়োগ, এই লোকটি হবে লোকটি। সন্ধিজাত অপপ্রয়োগ, লজ্জাস্কর, ইতিমধ্যে, উল্লেখিত, দুরাবস্থা। সমাসজাত অপপ্রয়োগ, দেশ ও বিদেশি। 8 উপসর্গজাত অপপ্রয়োগ, সুস্বাগতম, অক্লান্তিহীনভাবে, উপপরিচালক, স্বাগতম বললেই হয়, সুস্বাগতম আর প্রয়োজন হয় না। বিভক্তিজাত অপপ্রয়োগ, আমাদেরকে, শুধু আমাদের বললেই হয়, তাদেরকে বলার প্রয়োজন নেই, নারীদেরকে বলার প্রয়োজন, বাড়িতে বলার প্রয়োজন নেই, আমি বাড়িতে যাব এটা হবে না, আমি বাড়ি যাব। প্রত্যয়জাত অপপ্রয়োগ, দৈন্যতা, দারিদ্রতা, আমরা 1 নম্বর উদাহরণে এর প্রয়োগ দেখেছি। চিহ্নজাত অপপ্রয়োগ, সুন্দরী বালিকা, অসমা, অস্থিরা, অভাগিনী, কাঙ্গালিনী। পক্ষজাত অপপ্রয়োগ, আমি অর্থাৎ হাসান জেনে শুনে ভুল করি না, পক্ষজাত অপপ্রয়োগ। কারকজাত অপপ্রয়োগ, ছুরিতে, আমের কাননে। বিসর্গজাত অপপ্রয়োগ, পুনঃপ্রচার, সমস্তারিত অপপ্রয়োগ, তারা আমরা তলায় বসে
আমরা খাওয়ার সময় মালির তারা খেয়েছে। বাক্যজাত অপপ্রয়োগ, আমি স্বচক্ষে নিজের চোখে। বাচ্যজাত অপপ্রয়োগ, সূর্য পূর্ব দিকে উদয় হয়, আমরা দেখেছিলাম এই উদাহরণটা একটু আগে, উদিত হয়। এক কথায় প্রকাশ অপপ্রয়োগ, চারিদিকে প্রদক্ষিণ, হাতে কলমে ব্যবহারিক শিক্ষা। প্রবাদ অপপ্রয়োগ, স্বল্প বিদ্যা বহনকারী, ভাবে হলো অল্প বিদ্যা বহনকারী। বাগধারার অপপ্রয়োগ, পাকা ধানে আগুন দেয়া, আসলে পাকা ধানে মই দেয়া। একই রকমভাবে তোমরা আরও অনেক দেখবে। তোমাদের জন্য পরামর্শ হলো এভাবে বই অনুসরণ করবে এবং আরও অনেক বেশি চর্চা করবে। আমি গুটি কয়েক উদাহরণ একটা নির্দিষ্ট ট্রাকে, একটা নির্দিষ্ট লাইনে, একটা নির্দিষ্ট ধারায় তোমাদের দেখানোর চেষ্টা করলাম, আলাপ করার চেষ্টা করলাম। এই ধারায় তোমরা বই খুলে আরও বেশি দেখবে এবং তোমাদের যেহেতু পরীক্ষা একটা টার্গেট থাকে, লক্ষ্য থাকে, সেক্ষেত্রে দেখবে গত কয়েক বছরের বিভিন্ন বোর্ড এবং আসার প্রশ্নগুলো একটু খেয়াল করবে, তাতে দেখবে যে একটা নির্দিষ্ট ধরনের ভুল বা অপপ্রয়োগগুলো ঘুরে ফিরে পরীক্ষার হয় আসে। এবং আমরা যদি একটু খেয়াল রাখি তাহলে আমরা পরীক্ষার ক্ষেত্রেও ভালো করতে পারবো। আর এভাবে নিজেদের, আমাদের তো কথাবার্তা ব্যক্তিত্বের অংশ, আমাদের সেক্ষেত্রে বাক্যের প্রয়োগ করতেই হয় এবং সঠিক উচ্চারণ এবং বানানের ক্ষেত্রে বানান সহ সঠিক শুদ্ধ প্রয়োগ আমাদের দৈনন্দিনতায় আমরা করতে পারবো, যা আমাদের ব্যক্তিত্বকে আরও উন্নীত করবে, আরও উন্নত করবে। ভালো থাকবে সবাই। আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ জানাই সবাইকে। স্বাস্থ্যবিধিগুলো আমরা মেনে চলি, পরিবার ও দেশ সুস্থ রাখি।